রোমাঞ্চকর নতুন পর্ব। ফুলসজ্জার ঘরে ভয় পেয়ে ছুটি অভিকে জড়িয়ে ধরে। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ছুটিকে বিয়ে করে রায়বাড়িতে এলে কেউ অভির বিয়েটা মেনে নিতে চায় না। অভি তখন বাড়ির সকলের সামনেই বলে ওঠে, আমি ছুটিকে ভালোবাসি। আর হ্যাঁ, পরীর সঙ্গে হয়তো বা আমার বিয়ে ঠিক ছিল, কিন্তু আমি তো ভালোবাসি ছুটিকে, তাই আমি ছুটিকে বিয়ে করেছি। এই কথা শুনে হিরণময় রেগে গিয়ে সঙ্গে সঙ্গে ঝুমকির হাত ধরে টেনে রায়বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে অভির ঠাম্মি ও অভির বাবা অভিকে নানান কথা শোনাতে লাগলে অভির মা এসে তাদের সামনে দাঁড়ায় আর বলে ওঠে, মা আপনি এমন করে অভিকে বলবেন না। অভি একজনকে ভালোবাসে, আর ভালোবেসে যখন এই মেয়েকে বিয়ে করে এই বাড়িতে এনেছে, তখন আমাদেরকে এই বিয়েটা মেনে নেওয়া উচিত। কথাটা শুনে অভির ঠাম্মিও কোনো কথা না বলে তার রুমে চলে যায়। এরপর দেখা যায় সকল নিয়মকানুন পালন করে বরণ করে অভি ও ছুটিকে বাড়িতে ঢুকানো হয়। আর ছুটি ও অভিকে বলে দেওয়া হয় আজ তাদের কালরাত্রি, তারা যেন আজ রাতে একে অপরের মুখ না দেখে। তখন ছুটিও সেটা মেনে নেয়। এরপর দেখা যায় পরদিন সকালে ছুটি সুন্দর করে শাড়ি পরে নিচে নেমে আসে। আর ছুটি ও অভির ভাত কাপড়ের আয়োজন হয়। সেখানে অভি ছুটির হাতে ভাত কাপড়ের থালা তুলে দিয়ে বলে ওঠে, আজ থেকে আমি তোমার ভাত কাপড় ও সকল সুখ দুঃখের দায়িত্ব নিলাম। ভাত কাপড়ের আয়োজন শেষে পার্লার থেকে ছুটিকে সাজানোর জন্য বাড়িতে লোক আসে আর ছুটিকে সুন্দর করে সাজিয়ে দেয়। এরপর দেখা যায় বাড়ির আয়োজনের মধ্যে ছুটি সিঁড়ি দিয়ে নেমে এলে অপলক দৃষ্টিতে অভি ছুটির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, এই মেয়েটাকে এত সুন্দর লাগছে, আমি কেন তার দিক থেকে চোখ ফেরাতে পারছি না। এই কথাগুলো ভেবে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় বাড়িতে রিসেপশনের আয়োজন শেষ হলে রাতে অভি ছুটিকে নিয়ে রুমে আসে আর ছুটিকে বলে ওঠে, এটা আমার রুম, এই রুমে আমাদেরকে থাকতে হবে যাতে কেউ বুঝতে না পারে আমরা একে অপরের থেকে দূরত্ব মেনটেন করছি। তুমি আজ থেকে এই খাটে শুবে আর আমি এই সোফায় শুবো। এই কথা শুনে সঙ্গে সঙ্গে ছুটি বলে ওঠে, না না অফিসার, আপনি আপনার বিছানায় শোন। আপনি সবসময় এই বিছানায় শুয়েছেন, আপনার হয়তো বা ওখানে শুলে ঘুমও আসবে না। আপনি না হয় এই বিছানায় শোন, আমি সোফায় শুবো। এই কথা শুনে অভি রাজি না হলেও ছুটির বাহানার কাছে অভি আর কোনো কথা বলতে পারে না। এরপর রাতে অভি ও ছুটি যে যার জায়গায় শুয়ে পড়লে রাতে হঠাৎ করে ছুটির জানালা দিয়ে কিছু একটা দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। আর সঙ্গে সঙ্গে ছুটে এসে অভিকে জড়িয়ে ধরে আর চিৎকার করে বলতে থাকে, জানালায় কিছু একটা আছে। তখন বারবার অভিও সেদিকে তাকিয়ে দেখতে থাকে, কিন্তু কিছু দেখতে না পেয়ে বলে ওঠে, কোথায়, কি দেখছেন আপনি? নাকি শুধু শুধু বাহানা করে আমাকে জড়িয়ে ধরলেন? নিজেই আমাকে আপনার থেকে দূরে থাকতে বলেছেন, আর এখন আপনি নিজেই আমার কাছে আসছেন। এই কথা শুনে সঙ্গে সঙ্গেই ছুটি অভিকে ছেড়ে দেয়। তা ভিউয়ার্স, অভি ও ছুটির এমন খুনসুটি আপনাদের কেমন লাগছে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।